কালকে রাতের ঘটনাটা একটু বলুন তো। গতকাল রাত ঠিক 11টা 25-এ একটা বডি আমাদের বম্বে চুল্লিটায় দেয়া হচ্ছিল। সেই সময় বডির সঙ্গে যারা ছিল তাদের মধ্যে একজনা পরিচয় পেলাম যে ওই মিতার নাতি হয়। সে ওই বডিটার যখন ঢোকানো হয় চুল্লির ভেতর, মানে মোটামুটি 50% ঢুকে গেছে বডিটা, সেই সময় এ দূর থেকে গিয়ে ঝাঁপ মেরে সে বডিটার উপরে গিয়ে পড়ে। নবদ্বীপ শ্মশানে ঠাকুমার সাথে সহমরণের চেষ্টা নাতির। নবদ্বীপ মহাশ্মশানে মৃতদেহ দাহের সময় ঘটে গেল শিউর ওঠার মতো ঘটনা। মৃতদেহের সঙ্গে বৈদ্যুতিক চুল্লির ভিতরে ঢুকে পড়ার চেষ্টা করেন শ্মশান যাত্রী এক যুবক। শ্মশান কর্মী ও উপস্থিত অন্যান্য শ্মশান যাত্রীদের তৎপরতায় তাকে দ্রুত উদ্ধার করা সম্ভব হয়। আংশিক অগ্নিদগ্ধ অবস্থায় তাকে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। ঘটনাটি মঙ্গলবার গভীর রাতে নবদ্বীপ মহাশ্মশানে ঘটে। সূত্র মারফতে জানার পর গেদে সীমান্ত এলাকা থেকে এক মহিলার মৃতদেহ দাহ করতে আনা হয়েছিল। মৃতদেহটি বৈদ্যুতিক চুল্লিতে প্রবেশ করানোর জন্য ট্রলিতে রাখা হয়েছিল। সেই সময় আচমকাই মৃতার নাতি ইন্দ্রজিৎ বিশ্বাস বয়স 30 ট্রলির উপর থাকা মৃতদেহ উপর ঝাঁপিয়ে পড়েন। ট্রলিটি তখন ইতিমধ্যেই খোলা বৈদ্যুতিক চুল্লির ভিতরে ঢুকতে শুরু করেছে। মুহূর্তের মধ্যে উপস্থিত মানুষের চিৎকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শ্মশান কর্মী এবং অন্যান্য শ্মশান যাত্রীরা দ্রুত চুল্লির সামনে পৌঁছে যুবকের টেনে বাইরে বের করে আনেন। তবে ততক্ষণে তার চোখ মুখ সহ শারীরিক অনেক অংশই অগ্নিদগ্ধ হয়। প্রাথমিক চিকিৎসার পর তাকে দ্রুত নবদ্বীপ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের পর্যবেক্ষণে তিনি এখন স্থিতিশীল রয়েছেন। এই ঘটনার কারণ নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। প্রত্যক্ষদর্শীদের একাংশের দাবি, ঘটনার সময় যুবক মদ্যপ অবস্থায় ছিলেন। আবার পরিবারের তরফের অভিযোগ, তিনি অসুস্থ মানসিক অবস্থায় এমন কাণ্ড ঘটিয়েছেন। যদিও কোনো পরিস্থিতিতে তিনি মৃতদেহের সঙ্গে চুল্লিতে ঝাঁপ দেওয়ার চেষ্টা করলেন তা এখনো স্পষ্ট নয়। গতকাল রাতে একটা মৃতদেহ এসেছিল গেদে বানপুর থেকে একটা মহিলা, বয়স্ক মহিলা। মৃতদেহ এসেছিল। আচ্ছা। এবার যে সিস্টেম আমরা প্রতিদিন মৃতদেহ দাও সৎকাজ করি এখানে চুল্লিতে, সেই সিস্টেম করছিলাম। হঠাৎ থেকে এক ব্যক্তি মৃতদেহ উপরে ঝাঁপ মেরেছে। তখন সহজে কী করবো, আমরা সেই কাজ বন্ধ রেখে সেই ব্যক্তিকে মহামেডের সচেতন করে তাকে বের করে হাসপাতালে পাঠানো যায়। তারপর পুনরায় সেই মৃতদেহ ঢোকানো হয় চুল্লিতে। মোটামুটি এখনও দেখা যাচ্ছে সেই যুবক এখন সুস্থ আছে কিছুটা। হ্যাঁ, সেটা আমরা বলতে পারছি না, আমরা তো এখানে কর্ম নিয়ে ব্যস্ত রয়েছি। আচ্ছা, তাকে হাসপাতালে তড়িঘড়ি পাঠানো হয়েছিল, পুলিশকে খবর দেওয়া হয়েছিল? হ্যাঁ, পুলিশকে অফিস থেকে ইনচার্জ খবর দিয়েছিল। তা পুলিশ এসেছিল? না, পুলিশ এখানে আসেনি। আচ্ছা, হসপিটালে গেছিল, আপনারাই হসপিটালে পাঠিয়েছিলেন? হ্যাঁ, আমরা বলতে মানে মহামেডাকে হ্যাঁ, সকলের সহযোগিতায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নাম জানা গেছে? না, নাম বলতে পারছি না। আচ্ছা, আর ওই যে বৃদ্ধা, ওটা গেদে বানপুর থেকে এসেছিল? খেতে বন্ধ করতে গেছিল। জানা যাচ্ছে যে ওই যুবক নাকি ওই বৃদ্ধার নাতি। সেটা তো আমরা বলতে পারছি না। এবার ধরেন এখানে মৃত ব্যক্তির নাম থাকে আর তার ঠিকানাটা থাকে, আর যে সই করে তার এটা থাকে। আগামী দিনে কর্তৃপক্ষকে বলবেন যে এত লোক বডির সঙ্গে যেন না হ্যাঁ, আসে, সেটা তো আমরা কেন বিপজ্জনক একটা ঘটনা ঘটে যেতে পারত, একটা মর্মান্তিক ঘটতে পারত। এটা একটা বড় মর্মান্তিক ঘটনা চোখের সামনে। মানে জ্বলন্ত একটা মানে মৃতদেহ পরিণত হতো, যেখানে একজন শবদেহ যাচ্ছে, তার সঙ্গে ঝাঁপ দিয়েছে এক যুবক। কী মনে হয়, আত্মহত্যার চেষ্টা করেছিল? মদ খেয়েছিল? একটু ড্রিঙ্ক করেছিল। সামান্য ড্রিঙ্ক করেছিল? একটু ড্রিঙ্ক করেছিল। আপনার নাম? সুমন দে। আপনি এই শ্মশান কর্মী? হ্যাঁ, শোরুম। তখন আমাদের যে ডোম ছিল সে খুব দৃঢ়তার সঙ্গে সঙ্গে সে বডিটাকে সেই আটকে দেয়, এই ট্রলিটাকে আটকে দেয় এবং বডিটাকে উদ্ধার করে বাইরে নিয়ে আসে। তারপরে ওই ছেলেটিকে বডিটাকে এই সেই লোকটিকে তখন ওরা যারা বডি নিয়ে এসেছিল ওরা তখন এতে নিয়ে যায়, হসপিটালে নিয়ে যায়। এখন হসপিটালে অ্যাডমিট আছে? এখন হসপিটালেই আছে ওরা। কোথাকার বডি ছিল? গতকাল বডিটা কোথাকার ছিল? কৃষ্ণগঞ্জ। কৃষ্ণগঞ্জ থানা। ওর নাম ছিল বোধহয় খুব সম্ভব ইন্দ্রজিৎ বিশ্বাস ছেলেটি। ছেলেটি। আর তার দিদিমা যে ছিল সে বোধহয় কি 95 বছরের বৃদ্ধা, হ্যাঁ, কি 95, কি টুকুবালা মণ্ডল। টুকুবালা মণ্ডল। হ্যাঁ, টুকুবালা মণ্ডল। ওনার দেহ দাহ করতে এসেছিল। হ্যাঁ, আর তারপরেই এই ঘটনা। এই ঘটনা। আপনারা কি এরপরে যে এই যে ম্যাক্সিমাম লোক আসে চুল্লির কাছাকাছি দেহ নিয়ে, সে ব্যাপারে কি কোনো রকম বাইন্ডিং করবে বা এরকম কোনো আটকাবার ব্যবস্থা করবেন? হ্যাঁ, আমরা এখন ডিসিশন নিয়েছি, যখন বডিটা ওই চুল্লির কাছে যাওয়া হবে তখন 4 জনা ওখানে ক্যারি করে নিয়ে যাবে। তারপর সেই 4 জনাকেও আমরা মোটামুটি
দূরত্ব চুল্লি থেকে বেশ কিছুটা দূরত্ব আমাদের একটা কোলাপসিবল গেট আছে, সেই গেটের বাইরে রাখার পরিকল্পনা করেছি। সেখান থেকে ওরা দেহটা যাতে দেখতে পায়, দেখতে পায় সেই ব্যবস্থা করবে। মানে এরকম যাতে দুর্ঘটনা আর ভবিষ্যতে না ঘটাতে এখন পারে কেউ। দূর থেকে কে ঝাঁপ মারবে সেটা তো বোঝা যায় না। এবার এ ঠিক তো বুঝতে পারা যায়নি, এ তো অনেক দূরে ছিল, সে দৌড়ে গেছে, দৌড়ে গিয়ে ওই বডিটার উপরে ঝাঁপ মেরে পড়ে। আগামী দিনে আপনারা নিরাপত্তার কারণে গ্রিলের বাইরেই দাহ যারা করতে আসবে শ্মশান যাত্রীদের বাইরে রাখবেন। হ্যাঁ, বাইরে রাখবেন। আপনার নাম? আমার নাম গোড়াচাঁদ সাহা, আপনি এই শ্মশান ঘাটে শ্মশানের আমি ইনচার্জ। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।